ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর লোক সুপারিশ করবে। ওয়াল আম্বিয়া, এটা বলুন, ওয়াল উলামা ওয়াশ শুহাদা, বাস শেষ। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই হাদিস যেদিন ইনি ওনার কিতাবে আনে, হাদিসটা কিন্তু গরীব। ওনাকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি অন্য হাদিস থাকতে এটা আনলেন কেন? বলে আমি এই হাদিসটা আমি যখন লিখতেছিলাম আল্লাহর হাবিব আমার হাত ধরে দোয়া করেছে। আমার সৌভাগ্য হয়েছে বুখারায় ওনার কবর 2 বার জিয়ারত করেছি। আমাদের দেশের কিছু লোক বলে কবর জিয়ারত করা যাবে না। মুসলিম শরীফের হাদিস 2125 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হুজুর জান্নাতুল বাকিতে যে উনি কবর জিয়ারত করেছেন, উনি একবার নাই 2 বার নয় 3 বার করেছে। মাওলানা দেখেন, ফাকামাত ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন। হাদিস নম্বর 2125 নম্বর হাদিস। আল্লাহর হাবিব ফাতালাল কিয়াম, যারা আপনারা আরবি বোঝেন, কিয়াম মানে খাড়ানো, তুল মানে লম্বা, তুলির থেকে ফাতাল, ফাতালাল কিয়াম সুম্মা রাফা ইয়াদাইহি সালাসা মাররাত। আমি আরবি আস্তে আস্তে বলি যাতে সকলেই বোঝেন। সুম্মা মানে ফের, রফা মানে উঠানো, ইয়াদুন মানে হাত। হুজুর হাত উঠলেন সালাসা মাররাতিন, 3 বার। জান্নাতুল বাকিতে যে উনি দোয়া করলেন। আর আমাদের দেশের কিছু ভাইরা বিদআত, মানে সবই বিদআত। আমি চিটাগাং গেছি, ওখানে তো আলেম ওলামার দেশ, তো মিলাদ বিদাত, নাউজুবিল্লাহ, জোরগান মিলাদ বিদাত, এই একটার উপরে ওদের বেশি ক্ষোভ। আমি বললাম, আপনারা যে কোরআন শরীফের মধ্যে যে জবর আছে, এটা তো কোনো নবীও দেয় নাই। আপনারা আমার সাথে একটু কথা শেয়ার করতে পারেন না? কোন নবীও করে নাই, কোন সাহাবাও জের জবর দেয় নাই। পৃথিবীর একজন জালেম রাষ্ট্রপতি হাজ্জাজ বিন ইউসুফ, যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতিকে হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফে হত্যা করে তার গোশতগুলো লোহার শিকে দীর্ঘদিন ধরে শুকাইছিল। এত বড় জালেম, সেই জালেম জের জবর দিল, সেই জালেমের জের জবর দেয়া আপনারা কোরআন শরীফ পড়েন আর আসিয়া হয়েছে মিলাদ বিদাত। তাহলে এই জের জবর দেওয়া কি তাই এবার বলতে হবে? তো রাসূলের জামানায় বুখারী ছিল না। 194 হিজরিতে ইমাম বুখারীর জন্ম। এরপরে উনি বড় হলেন, আলেম হলেন। 226 হিজরিতে উনি বুখারী শরীফ লেখে। অধমের আল্লাহ সৌভাগ্য দিয়েছে, ইমাম বুখারী যেই মসজিদে বসে উনি লিখতেন, ওই মসজিদে জুমার 2 রাকাত ফরজ নামাজ পড়ার আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছে।
এই ফিতনাবাজ। এই জন্য হুজুর বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা সালাসিউ ওয়া সাবিনা মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদাতান ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি যত সময় ওয়াজ করব কোরআন হাদিস ওয়াজ করব, রাজি আছো? আমি হাত উঠা, রাজি আছো? ওই যে মৌলবী কি লেখাপড়া জানে না, তারা সুর সার দিয়ে গান বাজনা দিয়ে। আমি হাদিস মুহাদ্দিস মানুষ, আমার ওইগুলো দরকারি, তত আমিও হয়ে গেলাম। আপনাদের ভালো লাগতেছে না? ওলামায়ে কেরাম আমি প্রত্যেকটা দলিল নিয়ে আসছি। হায় হায়, হুজুর বলছে কাতার কতগুলো হবে? 73। একটু জোরে কোন কত? সাহাবারা জিজ্ঞেস করলেন কি লামানি ইয়া রাসূলুল্লাহ, 73 গ্রুপের মধ্যে একটা গ্রুপ জান্নাতে যাবে, তারা কারা? হুজুর বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওলামা ভাইরা, আমার যদি কোনো জায়গা ভুল হয় আপনি দাঁড়ায় প্রতিবাদ করবেন, আমি খুশি হব। আমি আমার জবান যেমন কথা যেন বের না হয়, যেন আল্লাহ রসুল নারাজ না হন। কোরআন হাদিসে জানাই, তাই যদি তুমি কোরআন হাদিসের রেফারেন্স দাও, মাইয়াকুল আলাম মাকুল ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। হুজুর বলেন যে কথা আমি বলি নাই সেই কথা আমার উদ্ধৃতিতে বলেছ, অথচ আমি বলি নাই সে ব্যক্তি যেন তার বাসস্থান জাহান্নাম। একটু হাত উঠাতে পারবে না? আমি বুড়ো মানুষ, 97 বছর বয়স, 97 বছর 9 মাস চলে যাচ্ছে আমার। আমরা ছোটবেলায় আমার চাচা এই রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সাল থেকে 21 সাল পর্যন্ত বিরোধিতা করেছিল পূর্ব বাংলায় কোনো ইউনিভার্সিটিও না হোক। তখন আল্লাহ পাক কেমন সুযোগ করে দিলেন, একে আবুল কাসেম ফজলুল হক, নাম শুনছেন না? একটু হাত উঠাই না? বরিশালের পোলা। এই সন্তান এতিম ছিল, বাপ মারা যায় মাতৃগর্ভে, 4 মাস ওনার মার পেটে থাকতে ওনার আব্বা শহীদ হয়ে যায়। এই এতিম ছেলেকে আল্লাহ একবার নিজে বই পড়ছেন, দ্বিতীয়বার ওই বই পড়ে নেই। তিনি যখন শিক্ষামন্ত্রী হলো ব্রিটিশের সময়, কিসের সময়? ব্রিটিশের সময় উনি শিক্ষামন্ত্রী হলো। এবার জায়গা দেবে কেনা? নওয়াব স্যার সলিমুল্লাহ মুসলিম যে হলটা, এই জায়গাটা উনি বহুত সম্পদ দিল। ঢাকায় যে পুরন বিশ্ববিদ্যালয় দেখতেছেন, এ সব জায়গা ওনার নিজের দান। উনি দান করার পরে ওনার মা 500 বিঘে জমি দান করে দিল। সেইটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই নামগুলো মুছে ফেলাইছে 1900। মুসলমানের জন্য জান প্রাণ দিয়া ওনার আম্মা কোরআনের হাফেজা ছিলেন। সব নাম স্যার সলিমুল্লাহর মা কোরআনের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার। উনি বললেন, আমার মুসলমান সন্তানরা লেখাপড়া শেখা, মানুষ ইংরেজি পড়ুক, ইংরেজিওয়ালাদেরকে তাড়াতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর মাঝে মাঝে যাইছে খোঁচা মারে,
খোসা মারা গেছে। হ্যাঁ, বাংলার জমিন মুসলমানদের জমিন। একটু হাত উঠা। অলিউল্লাহর বাংলাদেশ। আমি আসতে বলবো, দেই তোকে ভাবের মনে ভারতের কাছে ভয় আছে কিনা দেখি। অলিউল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ। আমার সাথে একটু বড়। অলিউল্লাহর বাংলাদেশ রহম করো আল্লাহ। আগের জামানে আমাদের দেশে যারা রাজনীতি করতো, আমি নবম সেক্টরের বীর উত্তম। হাই 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 হাই, এ দেশটা যেন আল্লাহ ইসলামী রাষ্ট্রে পরিণত হয়। এ দেশে স্বাধীন করেছিলাম, মনে করছিলাম যারা পার্লামেন্টে যাবে তারা একটু কোরআনের কথা বলবে। হায় হায়, যারাই গেছে নিজেদের আখের গুছাইছে। আখের গুছাইয়া কেউ লন্ডনে বাড়ি করেছে, কেউ কানাডায় করেছে। আবার বাঁচবার জন্য সালমান এফ রহমান দাড়ি কাটে বাঁচতে চাইছিল, তাও তার বাঁচা অমিয়া পালাবার তার কোনো সুযোগ হলো না। পালাইবি কোন জায়গায় মানুষ, পালাইবি কোন জায়গায়? অপরাধ করলে সারতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ বলেন, যখন তোমার মৃত্যু এসে যাবে, পালাবার কোন জায়গায় থাকবে না। ওয়ালাউ কুনতুম, জোরে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। অট্টালিকার ভিতরে কোথাও যদি তুমি পালাও, সেখান থেকে আমার আজরাইল তোমাকে ধরে নিয়ে আসবে। একটু ভাব দে, তখন করুন হবে। হাত ওঠা। বহুতে তোরে জান ছিঁড়ে নেবে। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। জাস্ট টাইম, নো কমপ্লেন, বাট ইউ উইল বি ডাই। নির্দিষ্ট সময় যখন তোমার মৃত্যু আসবে, 1 মিনিটও তোমাকে রেহাই দেওয়া হবে না। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? মৌলানা একটু এদিক শুনুন। আজকে একটু অনেক সময় ওয়াজ করবো। রাজি? এই যেরকম রাজি। হায় হায়, আমি আল্লাহর কাছে উমরা করে আসছি, বলছি আল্লাহ তুমি বাংলাদেশটাকে ইসলামী রাষ্ট্র বানাও। আমি ইউনূসকে বলছি, ভাই যা জীবনে সুদ ঘুষ খাইছো আর খাইও না। এই এক উপদেশটা আমার ছাত্র আমার কাছে, স্যার আমরা যেন ভালোভাবে চালাইতে পারি। আমি দোয়া করি, বাচ্চা হওয়া, বাচ্চার আব্বা হওয়া সহজ। যে মেয়েটা বাচ্চা ফুটাইছে সেই জানে বাচ্চাকে ঠেলা। কথা বল না। আমি আসিফ নজরুলকে বলছি, আমি তো তোমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম, আইন বিভাগের। তুমি তখন ছাত্রও ছিলে না, মানে আমার বয়স তো 97 বছর। আসিফ নজরুল তো বয়স অনেক কম। হায় হায়, আমি একটা জিনিস এই উপদেষ্টাদের উপর খুশি হয়েছি, সেটা হলো পদ্মা সেতুতে গাড়ি নিয়ে আমি আসতেছিলাম। আমার ছাত্র ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, আমার এক শালাও আছে, ওর গাড়ি নিয়ে আসতেছে। আমার স্ত্রী তো দাদি আমার পাশে, বুড়ি। দেখি কি উপরে ওই পদ্মা সেতুর পূব পাশে লেখা আছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি ড্রাইভারে বললাম, একটু দাঁড়া। আমার স্ত্রী তো দাদি,
বলল তুমি এত খুশি কেন সোনা পাখি? প্রফেসরের বউ তো খুব চালাক। আমি বললাম ওই যে দেখতো কি লেখা আছে? লেখা আছে জাতির পিতা হযরতে। আমি আসতে কো দেই তোকে মনের ভাবটা কি, আমার সভাপতির ভাবটা কি? জাতির পিতা কেডা? যে কোনো লোক জাতির পিতা হতে পারে না। একটু হাতটাও তাও উঠবে না? হ্যাঁ মিয়া, মিল্লাতা আবিকুম, আমি যখন টান দেব তোরাও ধরে টান দিবি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, he was a national father of Muslim. এটা ইংরেজি কলম। প্রফেসর মানুষ। আমার স্ত্রী তো দাদি কলে এটা ছবি তোলো। ছবি করে কি আর মানে? বলে হোয়াটসঅ্যাপে আমার মাইয়েদের পাঠাই দেবো। আমার তাকিয়া থাকে আমেরিকা, নিউ ইয়র্কে থাকে, ছোটটা থাকে জাপানে। সুবহানাল্লাহ। কাকে দেবো আমার মাইয়েরে? কলেজাটা খুশি হয়ে গেছে। আপনারা কথা বলিস না কেন? এই নিয়ে বড় বড় আনন্দ পালাম। জোহরের নামাজ মসজিদে পড়ে, যেহেতু এই আয়াতটা সূরা হজের ৭৮ নম্বর আয়াত, এখানে হাফেজ সাহেবরা যারা আছে, মিল্লাতা আবিকুম, অনেক টাইম খাবো, নামাজ পড়ছি আর এর মধ্যে বানানে মখরু মখরু যে কবে সে যাইয়ে বোরক গলা ধরে সৌ এই নাই একটু মুতি। এই জলসার সময় এত মুখ, এই যে ৯৭ বছর বয়স, এর যে কয় ঘন্টা অস করবো এর মধ্যে আর মুক্তি যাব না। জাতির পিতা কয়টা গুণ হলে জাতির পিতা হয়? ৫০টা গুণে গুণান্বিত হলে কতিহিন্না নিহিলাতান ফাইনতিবিনা লাকুম। যারা বিয়ে করছো আজকে এইবার দেব। আল্লাহ কয় কোরআনের মধ্যে, এই আয়াতটা আপনার দেশে আছে নাকি জানি না, এদিকে